কোনো অপরাধী দোষ করলে তার শাস্তি নিশ্চিত। আধুনিক সমাজে কঠোরতম শাস্তি হলো মৃত্যুদণ্ড বা ফাঁসি। কিন্তু আপনি কি জানেন, প্রাচীন যুগে এমন কিছু চরম এবং নৃশংস শাস্তি দেওয়া হতো যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশেষ করে মধ্যযুগকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও অন্ধকার সময় হিসেবে আখ্যা দেওয়া হয়। সেই সময় মানুষকে শাস্তি দেওয়ার জন্য এমন সব নিষ্ঠুর পদ্ধতি তৈরি করা হয়েছিল যা আজ কল্পনা করলেও আমাদের ভয় হয়। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইতিহাসের সেই ভয়ঙ্কর ও অবিশ্বাস্য কিছু শাস্তির পদ্ধতি যা বিশ্বের বিভিন্ন প্রান্তে একসময় কার্যকর ছিল। তবে যারা দুর্বল হৃদয়ের মানুষ তাদের প্রতি অনুরোধ, সাবধানে এই ভিডিওটি দেখবেন। আর যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পেয়ার অফ অ্যাঙ্গুইশ। চলুন শুরু করা যাক প্রথম পদ্ধতি দিয়ে, যার নাম পেয়ার অফ অ্যাঙ্গুইশ। এই অদ্ভুত ও ভয়ঙ্কর যন্ত্রটি দেখতে অনেকটা ন্যাশপাতির মতো। জানা যায় 1226 সালে ফ্রান্সে এক চোর এই অস্ত্র দিয়ে একটি দম্পতিকে হত্যা করেছিল। রাজা যখন এই অস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানতে পারলেন তখন এটিকে শাস্তির কাজে ব্যবহারের নির্দেশ দেন। এই শাস্তি মূলত দেওয়া হতো মিথ্যা বলার অভিযোগ, শিশু হত্যা বা অবৈধ সম্পর্কে দায়ী অভিযুক্তদের। এই যন্ত্রটি মিথ্যাবাদীদের মুখে অবৈধ সম্পর্কে জড়ানো নারীর যোনিপথ বা সমকামী পুরুষদের মলদ্বারে প্রবেশ করানো হতো। যন্ত্রটির মাথায় একটি স্ক্রু ঘোরানো হলে এর 4টি ধারালো অংশ ধীরে ধীরে খুলে যেত। দেহের ভেতরে এটি প্রসারিত হওয়ার ফলে সৃষ্টি হতো অসহনীয় যন্ত্রণা এবং ক্ষত। অবশেষে দেহের অভ্যন্তরে ব্যাপক রক্তক্ষরণ বা আঘাতের কারণে মৃত্যু ঘটত। মধ্যযুগের এই নৃশংস এবং ঐতিহাসিক শাস্তিটির কথা আজও শুনলে গা কেঁপে ওঠে। ইম্পেলমেন্ট। আমাদের দ্বিতীয় শাস্তিটি হলো ইম্পেলমেন্ট। 15 শতকে রাজপুত্র তৃতীয় ভ্লাদ, যিনি ড্রাকুলা নামেও পরিচিত, এই নির্মমতার জন্য কুখ্যাত ছিলেন। এই শাস্তিতে অপরাধীকে একটি ধারালো কাঠের খুঁটির উপরে বসিয়ে রাখা হতো। শরীরের ভারের কারণে সেই খুঁটি ধীরে ধীরে দেহের ভেতরের অংশে প্রবেশ করে উপরের দিকে উঠে আসতো। এভাবে মানুষকে ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিন ধরে চরম যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হতো। ইতিহাসে বলা আছে ভ্লাদ তার শাসনকালে প্রায় 2 থেকে 3 লাখ মানুষকে এভাবে শাস্তি দিয়েছিলেন। কথিত আছে তিনি নাকি খাবার খেতে খেতে এই ভয়াবহ দৃশ্য উপভোগ করতে পছন্দ করতেন। এই ঘটনা থেকেই বোঝা যায় সেই যুগে নিষ্ঠুরতা কতটা ভয়ঙ্কর ছিল, যা কল্পনা করাও কঠিন। জুডাস ক্র্যাডল, যা ছিল মৃত্যুর ভয়ঙ্কর কৌশল। অভিযুক্ত ব্যক্তিকে সম্পূর্ণ নগ্ন করে দড়ি দিয়ে একটি কাঠামোর সাথে ঝুলিয়ে রাখা হতো। নিচে থাকতো ত্রিকোণ আকৃতির একটি ধারালো অস্ত্র, যাকে জুডাস ক্র্যাডল বলা হতো। শাস্তির সময় দড়ি টেনে মানুষকে ধীরে ধীরে নিচে নামানো হতো, যাতে শরীরের সম্পূর্ণ ওজন সেই ধারালো অংশে পড়ে এবং তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় কারো মৃত্যু হতে 10 ঘন্টা থেকে 10 দিন পর্যন্ত সময় লাগত। এই শাস্তিতে পুরুষদের সোজা করে বসানো হতো এবং নারীদের উল্টোভাবে, যাতে যন্ত্রণার মাত্রা আরো বাড়ে। এটি ছিল এক ভয়াবহ যন্ত্রণা যা মানবিকতার সব সীমা অতিক্রম করে গিয়েছিল। ব্রেস্ট রিপার। এই লোহার তৈরি ভয়ঙ্কর যন্ত্রটি কেবল নারীদের উপরে ব্যবহার করা হতো, যার নাম ব্রেস্ট রিপার। যদি কোনো নারীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হতো তবে তাকে এই শাস্তি দেওয়া হতো। টং বা চিমটার মতো দেখতে এই যন্ত্রটিকে আগুনে গরম করে স্তনের উপরে ব্যবহার করা হতো। এর ফলে দগ্ধ হওয়া এবং ক্ষত সৃষ্টি হওয়া দুটোই একসঙ্গে হতো। বেশিরভাগ নারী এই শাস্তির পর মারা যেতেন, আর যারা বেঁচে থাকতেন তাদের জীবন হয়ে উঠত অসহনীয়। এই নিষ্ঠুর প্রথা প্রমাণ করে অতীতের সমাজে নারীদের প্রতি কতটা নির্মম অত্যাচার করা হতো। ফ্লেইং। খ্রিস্টপূর্ব 850 সালে রাজা দ্বিতীয় অসুর নাসির পাল অপরাধীদের শাস্তি দিতে যে পদ্ধতি ব্যবহার করতেন তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল ফ্লেইং বা জীবন্ত চামড়া ছাড়ানো। এই কাজের জন্য রাজা বিশেষ প্রশিক্ষিত লোক নিয়োগ করতেন, যারা ধীরে ধীরে অপরাধীর শরীর থেকে চামড়া আলাদা করত। এরপর সেই চামড়া শহরের মূল কেন্দ্রে টাঙিয়ে রাখা হতো, যাতে অন্যরা দেখে ভয় পায় এবং অপরাধ করা থেকে বিরত থাকে। এই নির্মম প্রথা ছিল তৎকালীন রাজকীয় শক্তি ও ভয়ের প্রতীক। দি ব্রুজেন বুল। প্রাচীন গ্রিসে একসময় অপরাধ করার আগে মানুষ 1000 বার ভাবত, কারণ তারা জানত শাস্তি মানে ছিল মৃত্যুর থেকেও ভয়াবহ কিছু। এই শাস্তির পদ্ধতিতে ব্যবহার করা হতো একটি বিশাল পিতলের তৈরি ষাঁড়ের মূর্তি, যার পেছনের দিক খোলা থাকতো। অপরাধীকে ভেতরে ঢুকিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। ষাঁড়টির মুখে এমন একটি ডিভাইস বসানো থাকতো যাতে ভেতরে থাকা মানুষের চিৎকার বাইরে থেকে সঙ্গীতের মতো শোনা যায়।
ধোঁয়া থেকে দুর্গন্ধ না ছড়ানোর জন্য তারা সুবাসিত তেল বা ভেষজ ব্যবহার করত। কিন্তু মজার বিষয় হলো, এই নিষ্ঠুর পদ্ধতি যিনি উদ্ভাবন করেছিলেন, রাজা প্রথমে তাকে এই সারের ভেতরে ঢুকিয়েছিলেন এবং যিনি এটি তৈরি করেছিলেন তাকেও শেষ পর্যন্ত এই সারের ভেতরেই প্রাণ হারাতে হয়। ফর্ক। এই শাস্তিটি মূলত আমেরিকায় প্রচলিত ছিল। অপরাধীদের গলায় লোহার একটি যন্ত্র পরানো হতো, যার দুই পাশ ছিল ধারালো প্রান্ত। এর ফলে মাথা নাড়ানো বা নিচু করা একদম অসম্ভব হয়ে পড়ত। যখনই কেউ সামান্য নড়াচড়া করার চেষ্টা করত, লোহার ধার তার গলা এবং বুকে গেঁথে যেত। এই যন্ত্রণার মধ্যে মানুষ না পারত খেতে, না পারত ঘুমাতে, আর শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যে মৃত্যুর দিকে এগিয়ে যেত। ডেথ বাই সোয়িং। প্রাচীন ইউরোপে বড় অপরাধীদের জন্য ব্যবহৃত হতো এই শাস্তি। অপরাধীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো, তারপর তার পা বেঁধে তাকে রাস্তার মাঝখানে ঝুলিয়ে রাখা হতো। এভাবে ঝুলিয়ে রাখলে রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারত, ফলে দীর্ঘক্ষণ অজ্ঞান না হয়ে যন্ত্রণার মধ্যেই সে বেঁচে থাকত। এরপর দুজন ব্যক্তি বড় বড় করাত দিয়ে ধীরে ধীরে মাঝখান থেকে কাটা শুরু করতো তাকে। এই কাজ করা হতো অত্যন্ত ধীরে, যাতে অপরাধী যন্ত্রণাটুকু পুরোপুরি অনুভব করতে পারে। কেউ অর্ধেক পর্যন্ত কাটার পরে মারা যেত, আবার কেউ পুরোপুরি দ্বিখণ্ডিত হয়ে। চুরি, দাঙ্গা, হামলা বা বড় অপরাধের ক্ষেত্রে এই শাস্তি দেওয়া হতো। দি ব্রেকিং হুইল। এই শাস্তিকে ক্যাথরিন হুইল নামেও ডাকা হতো। অপরাধীকে একটি বিশাল চাকার সঙ্গে বেঁধে রাখা হতো, তারপর লোহার হাতুড়ি দিয়ে শরীরের হাড় ভেঙে দেওয়া হতো। এই পদ্ধতিতে মানুষ সঙ্গে সঙ্গে মারা যেত না, ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতো, তবে তীব্র ব্যথায়। কখনো তাদের উচ্চস্থানে ফেলে রাখা হতো, যাতে চিল শকুন এসে খোলা মাংস খেয়ে নিতে পারে। যাদের প্রতি একটু দয়া দেখানো হতো তাদের শুধু বুক এবং পেটে আঘাত করা হতো, তবে কেউই জীবিত রেহাই পেত না। থাম্ব স্ক্রু। পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত চলেছিল এই নিষ্ঠুর যন্ত্রের ব্যবহার। অপরাধীরা যখন নিজেদেরকে অপরাধ স্বীকার করতে অস্বীকার করত, তখন তাদের আঙুল ও বুড়ো আঙুল এই লোহার যন্ত্রে ঢুকিয়ে স্ক্রু করানো হতো। ধীরে ধীরে চাপ বাড়তে থাকতো এবং ব্যথা এমন মাত্রায় পৌঁছাতো যে কয়েক মিনিটের মধ্যেই তাদের অপরাধ স্বীকার করে ফেলতে হতো। কিন্তু নিষ্ঠুর বিষয়টি ছিল, এরপর তাদের হাত পা অকেজ হয়ে যেত চিরজীবনের জন্য। আয়রন চেয়ার। এই আয়রন চেয়ার ছিল এক ভয়ঙ্কর চেয়ার, যা প্রায় 1500 কেজি লোহা দিয়ে তৈরি। যারা অপরাধ স্বীকার করতো না তাদের এই চেয়ারে বসানো হতো। চেয়ার জুড়ে ছিল অসংখ্য ধারালো পেরেক, যা বসার সঙ্গে সঙ্গে শরীরে বিঁধতে শুরু করত। যদি এর পরেও অপরাধী কিছু স্বীকার না করে, তবে চেয়ার নিতে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হতো, ফলে লোহা গরম হয়ে শরীরে আগুনের মতো পোড়ার অনুভূতি তৈরি করত। তবে এই সময় যদি কেউ নির্দোষ প্রমাণিত হতো তবে তাকে মুক্তি দেওয়া হতো, কিন্তু অধিকাংশেরই ভাগ্যে সেই সুযোগ আসতো না। ভাবতে পারেন মানুষ একসময় শাস্তি দিতে গিয়ে কতটা অমানবিক হয়ে উঠেছিল। আজ আমরা যে সভ্যতার মধ্যে আছি সেখানে অন্তত ন্যায় বিচারের নির্যাতন নয়, বরং মানবিকতা আছে। আর এমন কোনো শাস্তির কথা আপনি কি জানেন বা কোথাও পড়েছেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।